ফালুদা আমি যেভাবে তৈরি করে থাকি সম্পূর্ণ রেসিপিটা আজকে শেয়ার করছি, দেখে নিন, আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন। প্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো বারবি চিলি নুডলস। এগুলো হচ্ছে আপনার গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। সেম নিয়ে নিচ্ছি সাগুদানা। সাগুদানাও সেম, আপনার বয়েল করতে হবে না, গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। এরপরে আমি এখানে 6-7 পিস আঙুর পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আনার। আপনি যে কোনো ধরনের এখানে মজাদার ফল ইউজ করতে পারেন। এরপরে আপেল দিয়ে দিচ্ছি। ফালুদার জন্য আপেল ভালো মানের ইউজ করার চেষ্টা করবেন, নরমাল আপেল ইউজ করবেন না। এরপর আমি এখানে কলা দিয়ে দিচ্ছি 2 পিস, সুন্দর করে কেটে। এখন আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। এখানে যতটুকু আইসক্রিম প্রয়োজন হয়, আমি 1 লিটারের 4 ভাগের 1 ভাগ আইসক্রিম এখানে দিয়ে দিব। আইসক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। এরপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ আমি এখানে 100 গ্রাম মতো দিব। গুঁড়া দুধ একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন আমি সুন্দর করে ভালোমতো মিক্স করে নিচ্ছি। আইসক্রিমগুলি নরম করে নিচ্ছি, দেখেন। এগুলি ভালোভাবে মিক্স করবেন। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এভাবে যদি করেন অনেক মজা হবে ফালুদাটা। এরপরে যখন ভালোমতো মিক্স হয়ে যাবে, মোটামুটি আইসক্রিমটা গলে যাবে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সুগার সিরাপ। এটা অপশনাল, যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন আপনারা চাইলে সুগার সিরাপটা ইউজ করতে পারেন। সুগার সিরাপ দিয়ে আমি সুন্দর করে ভালোমতো মিক্স করে নিব। আর অনেকে স্ট্রিট ফুডে ডেজার্ট নিয়ে ব্যবসা করতে চান, ছোটখাটো রেস্টুরেন্ট করতে চান, তারাও চাইলে এভাবে ফালুদা তৈরি করে বিক্রি করতে পারেন। দেখেন, আমার ফালুদাটা একেবারে প্রপার রেডি হয়ে গেছে। আপনি যারা রেস্টুরেন্টে ব্যবসা করবেন, এটা আপনি সারাদিন বানায় রেখে নরমাল ফ্রিজে রেখে দিলে হবে। এখন আমি জেলি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জেলি পাউডার। আপনি যে কোনো ধরনের জেলি পাউডার একটা নিয়ে 1 লিটার পানি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে 3-4 ঘন্টার মধ্যে আপনার জেলিগুলি হয়ে যাবে। উপরে একটু গার্নিশের জন্য আমি স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।